এই রোজাতে আগের বার রোজায় কত কি বানালাম আসলে লাচ্ছি, একদিন হালিম, একদিন পুডিং। এখন বাজে রাত 2টা, জাস্ট আমরা সব ক্লোজ করলাম, মানে একটা পর্যন্ত ওপেনই ছিল। স্পেশাল গেস্ট কে বলো তো? দাদিয়া। এই যে দাদিও আজকে, দাদি আমাকে দেখেই বলছে আজকে আমারও দাওয়াত। ঘুরতে ঘুরতে চলে আসলা নাকি? তাই বলি, লুঙ্গি টুঙ্গি পরে আব্বু আমাদের শোরুমে চলে এসেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা কিন্তু ফ্রাইডে স্পেশাল, কারণ আজকে শুক্রবার। যাই হোক, আজকে আমাদের, আচ্ছা আমি প্রথমে এই শপের কথাই কেন তুলছি, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে সব বাদে ভিডিও করো। এখন সব একদম বাদ দিতে পারছি না, কিন্তু সব বাদে যতটুকু করা যায় সেটা করব। এখন যেহেতু আমরা শপে থাকছি, এখন একদম সব বাদে করতে গেলে ভ্লগই হবে না। যাই হোক, আজকে মেনলি ফ্রাইডে স্পেশাল। নর্মালি কি হয়, রোজার মাস না চললে ফ্রাইডেতে আমরা কোনো পিকনিক করি বা কিছু একটা করি, কিন্তু এখন তো পিকনিক হবে না যেহেতু রমজান মাস। বাট আজকে বাসায় ইফতার করা হবে, আব্বুও থাকবে, সবাই থাকবে। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব সুন্দর লাগবে। আর আজকে আমাদের সব দেখা যাচ্ছে হাফ বেলা খোলা থাকবে, যেহেতু সবারই রেস্ট দরকার, আমাদেরও রেস্ট দরকার, ওদেরও রেস্ট দরকার। ফ্রাইডে রেস্টের জন্য, কারণ মেবি আর একটা শুক্রবারই পাবো। হ্যাঁ, এর পরের ফ্রাইডে আর রেস্ট হবে না, তো এই ফ্রাইডে রেস্ট করে নিলাম। আমরা 3টায় শপ ওপেন করব। যাই হোক, আজকের ব্লগটাও দেরিতে শুরু করছি, তিনটা না 2:30টার দিকে শুরু করছি। যাই হোক, আবার এখন শপেই যাচ্ছি আমরা। তো শপে যাই, আজকে ইফতারের আগ দিয়ে চলে আসবো, দেন বাসায় ইফতার করার প্ল্যান আছে। আর এখন যে অনেক কাজ আছে, কারণ নতুন অনেক প্রোডাক্ট আসছে, নতুন ব্যাগ আসছে, নাফিসার ব্যাগ শেষ হয়ে গেছিল, আবার আনা হয়েছে, সেগুলো এখন ডিসপ্লে করতে হবে। তো যাই, আজকের ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কি খবর আমাদের লেডিস স্টাফ নাফিসা? ভালো। খুব ভালো না অল্প ভালো? খুবই ভালো, আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য কষ্ট হচ্ছে, কিন্তু তাও আলহামদুলিল্লাহ। তো এখন যে নতুন আমাদের অনেক প্রোডাক্টস আসছে, অনেকগুলো ডিসপ্লে করতে হবে। আবার রাতে আমার একটা বোরখার শোরুমের ভিডিও আছে, ওর একটু দেওয়া। আচ্ছা, রাত 11টার দিকে। আবার এর মাঝখানে বাসায় আসবো, একসঙ্গে সবাই। এর মাঝখানে আবার ওই বলছিল বাইরে একদিন সেরি করি, কারণ বললাম যে আমাদের এমনি তো দেখা যাচ্ছে কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে, যেদিন 3টা-4টা বাজবে সেদিন আমরা একদম বাইরে সেরি করে চলে আসবো ইনশাআল্লাহ। ওই ভিডিও আপনারা চান কিনা অবশ্যই জানাবেন। ইচ্ছা একদিন নদীর ধারে ইফতার করার, সবার ভিডিও, কিন্তু আমরা টাইমই পাচ্ছি না যে নদীর ধারে যে ইফতার করব। একদিন, মানে ইনশাআল্লাহ এই রোজাতেই করব। আচ্ছা, অগির তো হেভি সিস্টেম, মানে আম্মা কোরআন পড়ছে, অগি সামনে চেয়ে বসে আছে, ওখানে থাকবে। আর এই যে অগি বলছি কেন, এই যে আব্বু শুক্রবারের দিন বাড়িতে আছে, অনেকদিন পর দেখছি। আজকে দোকানের দিকে আসো, তোমার সাথে আজকে দেখা হলো কয়দিন পর বলো তো? 2-3 দিন পর না? যাই হোক, আজকে গিফট আমাদেরকে গিফট দিয়েছিল, আমরা তোমাকে গিফট। এই যে আমার দারোয়ান, মাঝে মাঝে সেলসম্যান, মাঝে মাঝে দারোয়ান, মাঝে মাঝে অল ইন ওয়ান না, গাড়ি বের করি। আর আব্বু কি বলছে জানো, ওই তেলের দাম তো বেড়ে যাবে বা তেল পাওয়া যাবে না, আব্বু বলছে এমনিতে ট্যাঙ্কি ফুল করতে হবে, তারপর আবার 10-20 লিটার তেল বাসায় রাখতে হবে। এগুলা করার জন্য তো দাম বেড়ে যায় আসলে না, যুদ্ধ চলছে যে, না না, তেলের সাপ্লাই নাই। সবাই যদি নিজে নিজে মজুত করতে লাগো, তাহলে তো এমনি দাম বাড়িয়ে দিবে কোম্পানিরা। হেভি বুদ্ধি। আমি এমনি আমার ট্যাঙ্কি ফুল করে রাখবো, যেন আমার চিন্তা না থাকে, এখন গাড়ি বের করি আপাতত। আর এই যে রায়তা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। কি অবস্থা রায়তা? এই চশমাটা হাতে না, এখানে পরো দেখি। চশমা পরবা না কেন? ঘুরে বেড়াচ্ছ নাকি? এই যে আমরা শপে যাচ্ছি, রায়তার সাথে দেখা। কি করতে যাচ্ছ? টিবাতে যাচ্ছ এই সময়? যাও তাহলে ঘুরে আসো। আমরা তো ঘুরতে পারি না, খালি তোমরাই ঘুরছো। তখনই শপে এসেছি আলহামদুলিল্লাহ, তারপর থেকে ভালোই ভিড়, মানে ভিডিও করার সুযোগ পাইনি, নিচ্ছি না। একটু শপের বাইরে আসলাম, কারণ এডিট বাকি আছে। যদিও আজকে বাসায় চলে যাব, কিন্তু আসলে এসেছিলাম মেনলি ডিসপ্লে করতে, তারপরে সব চালু করতাম, কিন্তু এসে আর ডিসপ্লে করার সুযোগই পাইনি। বাইরে অনেকজন দাঁড়িয়েছিল, সবটা ওপেন করলাম আলহামদুলিল্লাহ, তখন থেকে খুবই ভিড় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। বাট আজকে ওয়েদারটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছেন, মানে একটু অন্যরকম, মেঘলা মেঘলা ওয়েদার, আবার এদিকে সূর্য উঠে আছে, কেমন যেন একটা ওয়েদার, ভালোই লাগছে, আবার কেমন জানি লাগছে, বুঝতে পারছি না, বাট ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক কাস্টমার, আজকে আমাদের নতুন ব্যাগ আসবে, সব ব্যাগগুলা এখন প্রাইসিং করছে এক সাইডে নাফিসা। এই যে আব্বু আবার চলে এসেছে। তুমি কি ঘুরতে ঘুরতে চলে আসলা নাকি? তাই বলি, লুঙ্গি টুঙ্গি পরে আব্বু আমাদের শোরুমে চলে এসেছে। অগি ক্লে চলে আসলা? অগি যখন এসেছিল তখন চালু হয়নি, আর আলহামদুলিল্লাহ এখন রানিং হয়ে গেছে। এই যে ওই পাশে খুলে গেছে, ওই পাশেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশেরটা অটোমেটিক খুলে গেছে। এই যে বসে যাচ্ছে ওইদিকে, বুঝলা?
ইফতারের আর 10-12 মিনিটের মতো আছে। এখন আমরা উঠতে উঠতে চলে যাচ্ছি বাড়িতে ইফতার করতে। আর আমার হাতে ফেন্সি ড্রেস, কারণ এই ড্রেসে হালকা একটু প্রবলেম দেখা গেছে, আর ড্রেসটা এক্সচেঞ্জ দিতে গেলে আমাকে আবার ঢাকা যেতে হবে। তার চেয়ে ভালো আমি ছাপড়ি বলছে, আর এই ছাপড়ির বাইকে ছাপড়ি বলছে মানে ইফতারের টাইম নাই, আমি একটু তাড়াতাড়ি ট্রেনে যাব না, কতদিন বাসায় ইফতার করি না। যাই হোক, তো আমরা এখন বাসায় যাই। রাস্তা মোটামুটি ফাঁকা ফাঁকা, যেহেতু ইফতারের টাইম। আর আজকে অনেক দিন পর বাসায় ইফতার করবো ভাই। আমার না না না, শরবত আছে বাসায়। দেখো দেখো, তো অনেকদিন বাড়িতে ইফতার করি না ভাই। ইফতার দোকানে ওই বাজে বাজে খাবার খেতে খেতে আমার অবস্থা খারাপ। আজকে একটু বাসায় যেয়ে ভালো করে খাই, তারপরে খাওয়ার পরে 10 মিনিটের মতো আমাকে আবার শপে যেতে হবে, কারণ নতুন ড্রেসের প্রাইস ফিক্স করে ডিসপ্লে করে আমার সব থেকে বাড়ানোর উপায়, তাছাড়া উপায় নেই। আজকে আর বাড়াতে পারবো না, দেখা যাক। ফাইনালি চলে আসলাম বাসায়, অনেকদিন পর আজকে বাসায় ইফতার করছি, 2-3 দিন পর। আজকে আবার সবাই আছে, এই যে আব্বু আছে, তারপরে আবার আরেকটা স্পেশাল গেস্ট আছে। দেখা স্পেশাল গেস্ট কে বলো তো? এই যে দাদিও আজকে, দাদি আমাকে দেখেই বলছে আজকে আমারও দাওয়াত। আমাদের তো দাওয়াত না, আপনারই দাওয়াত শুধু। যাই হোক, আজকে সবাই মিলে ইফতার করব, ভালো লাগছে অনেকদিন পর। মানে আমি ভাবলাম আজকে আসতেই পারবো না, যে পরিমাণে কাজ ছিল। এখনো অনেক কাজ আছে, নাফিসাকে ইফতার করেই চলে যেতে হবে লেডিস ড্রেসগুলো ডিসপ্লে দেওয়ার জন্য। গোলাপ বাবা আসলাম একই টাইম, গোলাপ বাবা কালকে 1:30টার দিকে। যাই হোক, এই যে আম্মা ইফতার করছে আমাদের জন্য। আজকে বিরিয়ানি করা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, এতদিন পর বাসায় ইফতার করছি। এত সুন্দর আইটেম, খাবার দেখে লোভ লাগছে, কারণ মেলা দিন খাই না, মানে খাই কিন্তু বাসার খাবার খাই না। আর এই যে বেগুনি জাতীয় খাবার, পেঁয়াজি, বদিকে অগিকেও ডাকছে। অগিক দাওয়াত দাও, নিজে রাগ করেছে, ঠিকই আছে। না না, শয়তান খুব। কি হয়েছে? তেল পাওয়া যাচ্ছে না আবার। আব্বু আমাকে বলছে যে কোনো পাম্পে 300 টাকার উপরে তেল দিচ্ছে না, অনেক পাম্পে তেল নাই। আজকে থেকে এই অবস্থা। আমি যে শুনলাম 10-12 দিন পর। না না, তাহলে কালকে রাতে তুলে নিতাম। ভালো হয়েছে, খুশি হয়েছে। সবাই সাইকেল চালায়। সবাই সাইকেল চালা কেন? তুমি যে বাইক আর যেতে পারবে না তখন? হেঁটে যাবে, এখান থেকে আমাদের হেঁটেই যাওয়া যাবে, কিন্তু যে সময় কম, এই জন্য তাড়াতাড়ি যেতে হয়। আমি একটা 2 লিটারের বোতলে তেল কিনে এসে রেখে দেবো, যখন আমি গাড়ি করবো একটু ড্রপ দিয়ে দিয়ে নেন বা 4 ফোঁটা করে। এই যে এখন প্লেট করা হচ্ছে। বিরিয়ানিটা মজার, দেখে বোঝা যাচ্ছে। কার দাদিকে আজকে কি উপলক্ষে দাওয়াত দেওয়া হলো? উপলক্ষে ব্যাটার বাড়িতে খাবে উপলক্ষে। আজকে বেটা আছে এই উপলক্ষে নাকি? আব্বু হয়েছে আমাদের মতোই অবস্থা, আব্বু আসতে পারে না বাড়িতে। না, আমি কি আজ কালকেই ভিডিওতে বলছি যে আমার আব্বুর সাথে 3 দিন ধরে দেখা হয়নি। না, মানুষজন আমাকে ভুল বুঝছে যে দোকান দেওয়ার পর ভিডিও একটু কম করা হচ্ছিল, মানে এখন অন্যরকম একটা পরিস্থিতি। যাই হোক, আজকে তাও বাসায় ইফতার করতে পারছি সবাই মিলে, ভালো লাগছে। নাফিসা নতুন ফোনে ভিডিও করে দিচ্ছিলাম, তো আগের মতো ভিডিও হচ্ছে না দেখে একটু মন খারাপ হচ্ছে। যাই হোক নাফিসা, অনেকদিন পর বাসায় ইফতার করছো, কেমন লাগছে বলো? ভালো লাগছে খুবই। কালকে যেমন ওই আসবে করছে, মানে ইফতারের পরেই একটু 10 মিনিটের জন্য আসারই সুযোগ হয়নি, মানে এমন একটা অবস্থা। এই যে আমরা এখন যাব, আর দোকান থেকে 12টার আগে বের হওয়ার সুযোগ হবে না। মানে এত বাজে একটা খাবার বলা হয় না। যাই হোক, খাবার নিয়ে এমন কষ্ট লেগেছে আমার, মানে সারাদিন কষ্ট করার পর একবার খেতে পাচ্ছি, তো আবার এমন বিচ্ছি। মানে ঝাল মশলা কিছুই ছিল না। আমাদের দোষ কি? থাক, তাহলে বলবো না। এই যে আজকের স্পেশাল আইটেম লাচ্চিও বানানো হয়েছে। এই রোজাতে, আগের বার রোজায় কত কি বানালাম আসলে লাচ্ছি, একদিন হালিম, একদিন পুডিং, একদিন কি বলে, আপনারা তো দেখেছেন। হ্যাঁ, আমরা সবকিছুই করেছি আগের রমজানে। মানে আগের রমজান আর এই রমজান কত তফাৎ। আর এবার রমজানে আমরা মুখে খেজুর দিয়ে কাজ করতে আরে খেজুরটাও পাই না কোনো দিন। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, একটা নতুন জিনিস হচ্ছে। এখন নাফিসার স্পেশাল কান দিয়ে শুনে নিয়েছে, আজান হচ্ছে অন্যদিকে। শুনতে পাচ্ছি, এই এখন দেবে, মানে আমাদের মসজিদে একটু কমে, মানে পরে দেয়। যাই হোক, তো আলহামদুলিল্লাহ এখন ইফতার করি, আজান দিল। বাইরে ইফতার কেন, বাসায় ইফতার হচ্ছে না, বাইরে। যাই হোক, ইফতার করছি, খুবই মজা লাগছে সবকিছু। বলো যে ইফতারি জোটে না আর ইফতারি। না, আমরা সবাই মিলে বাইরে ইফতার করার কথা ভেবেছিলাম, কিন্তু হবে কিনা আল্লাহ জানে। আর এই যে নাফিসা ইফতার করে রেডি হয়ে গেল, কোনো রেস্ট নাই, কারণ হলো যে শপে যেতে হবে, লেডিস ড্রেস গুলা ডিসপ্লে করবে। হ্যাঁ, আর আমি একটু ভিডিও এডিট করছি। আর এটা কিন্তু আমাদের ফ্যান্সি ড্রেস, নাফিসা যেটা পরে আছে, এটা আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে আমাদের। এটা লাস্ট পিস ছিল, নাফিসা মেবি নিল। কেমন লাগছে ফ্যান্সি ড্রেস পরে? ভালো লাগছে। এটা আসলে মেইনলি আমি এমনিতে নিতাম না, একটু প্রবলেম আছে, তো এটা এক্সচেঞ্জ করতে গেলে আবার ঢাকায় যাবে, এজন্য আমি নিয়েই নিলাম। আচ্ছা যাও, শপে যাও, আমি আসছি। তো আর আমার অডিয়েন্সকে দিতে পারবো না। যাও। বাবা, ওই যে ওই ড্রেস দুইটা নিয়ে আসুন, যে নিচে রাখা হবে।
বাসা থেকে এডিট শেষ করে জাস্ট শপের দিকে আসলাম। এই যে আমার একটা পিচ্ছি সাবস্ক্রাইবার আর সাথে রেগুলার কাস্টমার নাকি, এর আগে অনেকদিন এসেছিল শপে, আজকেও এসেছিল। কি অবস্থা বলো, তোমার নাম বলো? মুগ্ধ, মোহাম্মদ উরফাত খান মুগ্ধ। খুশি হলা? হ্যাঁ। যাক, না তুমি বলবা, আমার সমস্যা নাই তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, না ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9 এ। ক্লাস 9 এ? আচ্ছা, ভালো করে পড়াশোনা করো, সামনে কিন্তু এসএসসি। আচ্ছা, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। বাড়ি থেকে অনেকক্ষণ আগে শপের দিকে এসেছি, আর এই যে আফিয়া এসেছে। আফিয়া, কি দেখতে এসেছো? কিছু না, এমনি চলে এসেছো? চাচি আর আম্মা এসেছে তো, নতুন ব্যাগের কালেকশন এসেছে, সেগুলো দেখতে। কি ভাবির জন্য? কি বুঝতে পেরেছি। এই হলো অবস্থা। এখন বাজে 10:30 মতো। এর মধ্যে মেলা কাহিনী। আব্বুকে আবার তেল আনতে পাঠিয়েছি, কারণ তেল পাওয়া যাচ্ছে না। আসলে মানে তেলের সংকট, পাওয়াই যাচ্ছে না। আজকে তো দেখলাম ম্যাক্সিমাম পাম্প বন্ধ, দেখা যাক তেল পাই কিনা। কেন আপনাদের তেল নিতে পারেনি? আলম বাবা মনে হয় বের হয়েছে তেল নিতে। কিন্তু এই যে আমাদের সোহাগ ভাই, কই সোহাগ ভাই? কালকে আমাকে বলেনি। সোহাগ ভাই যে 1000 টাকা তেল নিয়েছে, আমাকে একবারও বলেনি যে ভাই এরকম হবে, তাইলে কি আমিও নিয়ে নিতাম। আরো 2-3 লিটার নেওয়া যেত। আমি আপনাকে বললাম যে ভাই লিবো, তো বলছেন না হয়ে যাবে এটা দিয়ে, আর লাগবে না। আমি তো জানি না যে আজকে থেকে তেল পাওয়া যাবে না। তেল পাওয়া যাচ্ছে না ভাই। আপনার তেল আমি বের করে নিবো, সমস্যা নাই। না, আমি আসলে ভাবছি সোহাগ ভাইয়ের বেতন থেকে ইয়া করে নিবো। আব্বু আমাকে কল দিয়ে বলছে যে 200 টাকা লিটার চাচ্ছে, বুঝলা, যেখানে 121 টাকা। আমাকে বলছে আমি এমনি 200 টাকার তেল তুলবো, মা যে দেখছি 1010 টাকার তেল তুললো, বুঝলে কি। আমাকে একবার বললে, আমার বাইক বাইরে ছিল, আমি নিয়ে যেতাম তাহলে। আমি আপনাকে বললাম যে ভাই তেলের দাম বেড়ে যাবে, আপনি বললেন যে না বাড়বে, 3-4 দিন পর বাড়বে। আমিও তো ভাবিনি হবে হুট করে। বলছে তুলে লিবনি, সমস্যা না। তুমি নাফি বেতন থেকে তেল কাটিলিও ভাইয়ের। ম্যানেজার সাহেব আজকে হালিম খেতে চেয়েছে। হালিম খেতে চেয়েছে ও ম্যানেজার সাহেব, কালকে গরম গরম পাইনি তো। আচ্ছা, রাতে নিয়ে আসবো, সমস্যা নাই। আজকে চামচ এনো, এটা হ্যাক করে দেবেন। আচ্ছা, ইরানিরটা এর কালকে দাও। ইরানি ছিল না কালকে। 10টার সময় ইরানি আসে। সবচেয়ে বেস্ট হবে আপনারা যে নিয়ে আসেন, তাহলে টাইম থাকতে পাবেন, একটু পরে নিয়ে আসেন। তো এখন একটু বাড়ির দিকে যাব, কিন্তু শুনে কষ্টই লাগলো। এখনো কিন্তু তেলের দাম অফিসিয়ালি বাড়েনি, কিন্তু এখনই 200 টাকা লিটার চাচ্ছে অনেকে, যেগুলোতে আছে। আর অনেক জায়গায় তো পাম্পই বন্ধ, পাওয়া যাচ্ছে না। যাই হোক, 500 টাকার তেল আব্বু পেয়েছে, আরো পাই কিনা দেখা যাক। আমিও যেতাম, কিন্তু শপের দিকে সময় দিতে হচ্ছে, তো এই জন্য যেতে পারিনি। আর আরেকটা জিনিস এখনই একজন কমেন্ট করলো, দেখলাম ইউটিউবে, কে জানি না, তো কমেন্ট করেছে ফোন চুরির বিষয়টা নাকি স্ক্রিপ্টেড। তো স্ক্রিপ্টেড কেন হবে, বা স্ক্রিপ্টেড মানে এটা আমি বুঝতেই পারছি না যে স্ক্রিপ্টেড হওয়ার কি আছে এখানে। ভাই আসল চুরি হয়েছে, এখন ঠিক আছে, আমরা ওই জিনিসটা অত হাইলাইট করছি না, বা আমরা কি করছি সেটা জানাচ্ছি না, কারণ একটু তো গোপন রাখা উচিত। এখন যদি আমরা বলি যে আমরা এই করছি, তাহলে চোর সাবধান হয়ে যাবে না। যাই হোক, এখন স্ক্রিপ্টেড মনে করলে আমার কিছু করার নাই। ও হ্যাঁ, অনেকে আবার মনে করছেন যে শপের এখানে টাকা লাগবে, এই জন্য ওই ফোন বিক্রি করে ইয়া করছি। না ভাই, কারো মানে টাকার জন্য অন্তত শখের জিনিস বিক্রি করা যায় না। তো যারা স্ক্রিপ্টেড বলছেন, কিছু বলার নাই। আপাতত একটু বাড়ির দিকে যাব, তারপর আবার শপের দিকে আসতে হবে। এখন বাজে 10:15। এতক্ষণ আলহামদুলিল্লাহ ভালো ক্রাউড ছিল, এখনো মোটামুটি ভালোই ক্রাউড আছে। ওই যে আমার একটা রেগুলার কাস্টমার দেখতে পেয়েছি এই পাশ থেকে। বাসায় এসেছিলাম একটু কাজে, চার্জার নিতে। এই যে চার্জার নিলাম, আর কিছু জিনিস নিলাম। তেলের কি কাহিনী হলো বলো আব্বু? কোনো পাম্পে দিচ্ছে না, 200 টাকার কোনো একটা পাম্পে দিবে, দিয়ে মানে সিন্ডিকেট শুরু হয়ে গেছে এখনই। দিয়ে বলছে যে এর ভিতরে যে দাগের ভিতরে আছে তারা পাবে, বাইরে পাবে না, চলে গেল। আর এক পাম্পে গেলাম, ভদ্রা পালিয়া, ওখানে 500 টাকা দিবে। 500 টাকা নিলা? হ্যাঁ, লিয়া আবার এসে ওই শুভ পেট্রোল পাম্পের ওখানে আবার এসে 200 টাকা দিবে। দিয়ে আমাকে ট্যাঙ্কির ভিতরে লল ঢুকে দিয়ে, যেমনি সুইচ দিয়েছে মোটর বন্ধ হয়ে মেশিন বন্ধ হয়ে গেছে, তেল নেই। পরে আবার 200 টাকা লিটার তেল কিনলাম। 200 টাকা লিটার। যাই হোক, আবার শপের দিকে যাই, আল্লাহ আল্লাহ করে যেন সবকিছু ভালো হয়ে যায়। যুদ্ধের কারণে আর কি অবস্থা, দোয়া করে যেন যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন বাজে রাত 1:15, এখনো কাজ চলছে, সব ক্লোজ করাই হয়নি হিসেবে। 1টা পর্যন্ত আলহামদুলিল্লাহ কাস্টমার এসেছিল, এই জন্য আমরা ক্লোজ করিনি। এতক্ষণ শ্যুট করছিলাম। নাফিসা এখন লাইভ করছে, এই যে পরে আছি, এই পোলো টি শার্টটা আর কি শ্যুট করছিলাম। অনেক নতুন কালেকশন এসেছে, তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক ডিজাইনের, আপনারা শপে এসে দেখতে পারেন। আর আমরা অনলাইনেও দিয়ে দিব। একটু আস্তে কথা বলছি, তার কারণ হলো নাফিসা এই পাশে লাইভ করছে তো ব্যাগের। 1050 এই আপু আপনার একদম কাছে চলে গেছে। ওই বলেছিল গেস করতে পারলে ফ্রি দিবে, এই জন্য 1080 সবাই 1200 1500 2000 বলছে। এত সুন্দর ব্যাগটা মাত্র, এত সুন্দর সুন্দর ব্যাগ নিতে হলে কিন্তু ফেন্সিতে চলে আসতে হবে। যাই হোক, কাজ চলছে, এখন আমরা কাজ শেষ করে দেবো। এই যে আমার পার্টনারও এখনো বাড়ি যায়নি, যাবে। আর এটা হলো এই যে ভাবি, মানে পার্টনারের ওয়াইফ। এ হলো অবস্থা।
একটু পরে বাসায় চলে যাব সব কাজ শেষ করে, একদম বাসায় যেয়ে ভিডিও নিচ্ছি। এই যে হৃদয় ভাই ক্লিন শেপ করে একটু যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর ছিল। একটু পরে ভিডিও করছি, লাইভ করছে তো। এখন বাজে রাত 2টা, জাস্ট আমরা সব ক্লোজ করলাম, মানে একটা পর্যন্ত ওপেনে ছিল। আর এখন সব কাজ অনেকগুলোতে ট্যাগ বসালাম, তারপরে যা গোছানোর কাজ সব সারলাম, কারণ কালকে আবার সকাল সকাল আসবো। নাফিসার অবস্থাও টাইট, আমার অবস্থাও টাইট, এই হলো অবস্থা। এর মধ্যে দিয়ে ব্লগ করার চেষ্টা করছি, এর মধ্যে দিয়ে সব করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকের দিনটা অনেক সুন্দর ছিল, বাট সকালে ওপেন রাখতে পারিনি, এটার জন্য একটু কষ্ট লাগছে, কারণ আমরা 3টায় ওপেন করেছি তো সকালে অনেকে এসে ঘুরে গেছে। যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। নাফি কি অবস্থা বলো? কি আমার গলায় বসে গেছে কথা বলতে বলতে, আসছি থামেন। কি অবস্থা বলো? এই তো আলহামদুলিল্লাহ। নাফিসা দাঁড়িয়ে থাকতে পারছে না, কারণ ওই পায়ের তালু ব্যথা। নাফিসা আসলে অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ, মানে করতে পারছে যে এত কষ্ট আমি ভাবিনি ওই এত কষ্ট করতে পারবে না। ঠিকই আছে, একটা জিনিস করেছি, কষ্ট তো করতে হবে। এই যে এখনো মানে লাগানো হয়নি, শাটার লাগানো হবে। আর 1-2 জন বলছে কমেন্টে যে তোমার ফোনটা নাকি হারিয়েছে স্ক্রিপ্টেড, এটা সম্পর্কে কিছু বলতে চাও? আই উইশ এটা স্ক্রিপ্টেড হতো। স্ক্রিপ্টেড হলে খুব ভালোই হতো। যাই হোক দোয়া করবেন, ফোন তো পাওয়ার আশা নাই আমাদের মধ্যে, কারণ 7 দিন হয়ে গেল প্রায়। যাই হোক এখন বাসার দিকে যাই, রাত 2টা বাজে, আবার কালকে সকাল সকাল আসতে হবে। হেভি লাগছে তো এই সিনটা। সব ক্লোজ করে আলিফে এখানে আসলাম, কারণ আলিফকে দেখতে আপনারা পছন্দ করেন, কিন্তু কষ্টের বিষয় আলিফও সব ক্লোজ করে দিয়েছে ওর, কারণ হলো রাত হয়ে গেছে। আর ওই কিন্তু আমার জন্য ওয়েট করছে, না হলে বাড়িতে চলে যায়, এত রাতে থাকে না। তো কি অবস্থা আলিফ বলো? আমার গলা একটু বসে গেছে। আলহামদুলিল্লাহ ভাই। আলিফ আবার আমার বাইকের উপর বসে আছে, কিন্তু কষ্টের বিষয় ওই বাইক চালাতে পারে না, চালাতে পারলে ওকে একটু চালাতে দিতাম। যাই হোক তুমি বললা না একবার যে এবার মনে হয় না আর কেনাকাটা করা হবে, এই কথাটাতে অনেক কষ্ট পেয়েছে যে কেনাকাটা কেন করা হবে না। তো কেনাকাটা করা হবে না? না কেন হবে না মা? আমি কিন্তু মানা করিনি। না, মুড নাই ভাই। কেন মুড থাকবে না? শব্দ করছো কেন? ওটা বলো বলো। মুড তো থাকা লাগবে, তাই না? মুড না, মুড হবে ইনশাল্লাহ। ওই কেনাকাটা করবে শেষের দিকে, ছেলেরা শেষের দিকে কেনাকাটা করে, তো ওকে নিয়ে যাবো, সমস্যা নাই। কিন্তু চুল কাটতে চালাম একসাথে 2 জন, ওটারই সময় হচ্ছে না, না ওর সময় হচ্ছে না আমার সময় হচ্ছে। ইনশাল্লাহ সবই হবে, এ হলো অবস্থা। এমনি তোমার ব্যবসার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, এটা আমি ওকে বুঝিয়েছি। ওই প্রথমে খালি না ভাইয়া ভালো না, আমি ওকে বলেছি যেটাই হোক আলহামদুলিল্লাহ, বুঝনি? সবচেয়ে বড় কথা কি জানো ভাইয়া, বিজনেস তুমি আবার দেখে বলতে 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 তুমি এখন বিগ বিজনেসম্যান হয়ে গেছো, আর আমি না গো হয়নি এখনো, কেবল শুরু। না না, কেউ ছোট না কেউ বড় না, দোয়া করো। এখন কেবল শুরু করলাম, এখনো কোনো বিজনেসম্যানই হয়নি, শুরু করলাম জাস্ট, তাই না? না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, যে তুমি যেভাবে শুরু করেছো না ভাইয়া, এটা শেষ কিন্তু বহুত দূর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। দোয়া করো। প্রতিদিন আলিফের ভিডিও নেওয়ার সময় কেন জানি স্টোরেজ শেষ হয়। যাই হোক ফেসবুক ডিলিট করে দিলাম, দিয়ে 2 GB ফাঁকা হলো, আবার ভিডিও করছি। আমি বলছিলাম যে তোমার চুল কিন্তু মালিঙ্গার মতো হয়ে আছে, বুঝলা? বলার, শ্রীলঙ্কার একটা বলার ওরকম হয়ে আছে কিছুটা। তুমি কাট দিবা কি এটা বলো তো, আপাতত বলো। কাট দেওয়ার সময় তো দেখতেই পাবে। মানে ওকে আমি বলেছি যে আমি যখন চুল কাটতে নিয়ে যাবো, মানে যাবো তখন ওকে নিয়ে যাবো, কারণ ওই দেখি চুলই কাটে না। লাস্ট কবে চুল কেটেছো বলো তো? এই মোটামুটি তোমার 3 মাস আগে। ও বাপ, আমি তাও প্রতি মাসে কাটি। যাই হোক কি কাট দিবা বলো তো? কাট দিব, একটা সুন্দর কাট দিব। সুন্দর কাট ইনশাআল্লাহ। যাই হোক আপাতত বাসার দিকে যাই, কারণ অনেক লেট হয়ে গেছে। আমার গলায় বসে গেছে, তখনই বাসায় ঢুকে গেছিলাম। এরপরে একটু আশপাশে এসে ফোনে কিছু কাজ ছিল, কিছু জিনিস অর্ডার দিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন বাজে প্রায় 3:45, মানে 4টা। কালকে আবার মেবি আমাকে 9টার দিকে উঠতে হবে, সকাল সকাল কাজ আছে। যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা সুন্দর ছিল। এখন দেখেন আমি ধীরে ধীরে চেষ্টা করছি কিন্তু গুছিয়ে নেওয়ার। এখন শপে বেশিক্ষণ থাকছি, এটা কিছু করার নাই। এটা তো একদিক দিয়ে প্লাস পয়েন্ট, আপনারা যারা আসছেন আপনাদের সাথেও দেখা হচ্ছে আমার ইউটিউবের। আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসার মানুষের সাথে এই কয়েকদিনে দেখা হয়েছে, যাদের সাথে হয়তো এই শপ না হলে দেখাই হতো না। তো কিছু জিনিসের কিছু প্লাস পয়েন্ট থাকে, মাইনাস পয়েন্ট থাকে। আর আসলে অনেকেই বুঝছেন, সেটার জন্য ভালো লাগছে যে ঈদের টাইম একটু সময় দিতে হবে, কারণ আসলে এই গার্মেন্টসের বিজনেসের ঈদের টাইমটাই আসলে মেন বিজনেস হয়। তো এই কারণে একটু বেশি ফোকাস দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই আমাকে বোঝার চেষ্টা করবেন। তারপর মানে আমি নিজেও আজকে এসে প্ল্যানও করছিলাম, আবার এরকম না যে ভিডিও নিয়ে প্ল্যান করছি না, আমি ভিডিও নিয়েও প্ল্যান করছি। আমরা ইফতার করার প্ল্যান করছি বাইরে একটা। তো ধীরে ধীরে সবই করবো ইনশাল্লাহ, গুছিয়ে নেবো সবকিছু। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নাফিসের এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি, আব্বুরা একটু পর খাইতে উঠবে। তো সারাদিন পর একটু পেট ভরে খেলাম, মানে সারাদিন তো দৌড়া দৌড়ে। নাফিসের অবস্থাও টাইট, আমার অবস্থা টাইট, পা এমন ব্যথা করছে। যাই হোক ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। আর সাবস্ক্রাইব করে দেন, 2 লাখের কিন্তু খুবই ক্লোজ। 2 লাখ করতে হবে ইনশাআল্লাহ, ঈদ আসার আগে 2 লাখ করতে হবে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমি নিজেও চ্যালেঞ্জ নিলাম।
ভিডিও সুন্দর সুন্দর দিব, আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, দেখা যাক 2 লাখ হয় কিনা। বাই বাই।